কি ছাগল হয়ে গেছো? আমি খাবো না। আমার বাচ্চাটা যে ক্ষুধা তোমার পেটের ভিতরে আত্মচিৎকার করছে, এটা শব্দটা কি তুমি কান পর্যন্ত যাচ্ছে না? শোনা, একটু খাও তুমি। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান। বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানা চলুন। কি আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। দেখো, আমি একটা কথা বলি, দেশের প্রচলিত আইন অনুযায়ী গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। খাও, আইন কিন্তু অনেক খারাপ জিনিস, খাও। আমার কাঞ্চি কইতে আসছিস? আপা চোখ দেখায়। এই আপনি থেট দিচ্ছেন কেন? চালু খাবার খান। কিসের গাড়ি তো? কার গাড়ি? তোমার গাড়ি। মাসিক চুক্তি নিয়ে আছে। প্রেগনেন্সির ফার্স্ট 4 মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সায় ওঠা। রিক্সাটা ওঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা। বুঝছো, দুজনেই ঝামেলা নিয়ে যাওয়া। রিস্কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাবো না। সবকিছু তো ঠিকঠাক আছে, আমি তোমাকে বলতেছি আমার কথা শুনে গাড়িটা একটাবার দেখো। আরে এই কি করতে? এই আস্তে আস্তে আস্তে। ওই এটা কি হলো? হ্যাঁ, এভাবে কেউ গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া। এই আরে যুদ্ধে নামছো নাকি তুমি? এইভাবে কেউ রাস্তা পার হয়? হ্যাঁ আমি যুদ্ধে নামছি, আর আমি এইভাবেই রাস্তা পার হই। আপনার কোনো সমস্যা? না। 4 মাস হয়ে গেছে, একবার সুখের সংবাদ, আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছো। আরে তুমি জামাইরে বলে কি করবা? তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। ওইটাই হ্যাঁ, করতে কি করতে? হইলে। আমার আব্বা, তোমরা তোমরা কখন কিভাবে কেন আসছো? তোমাদের কি আসতে বলছে? মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের মেয়ে হচ্ছে অসুস্থ। আমার কি বলতেছো? আমি অসুস্থ? আমাকে দেখছো? আমি একদম ঠিক আছি। আসছো, দেখছো, হয়েছে না? এবার প্লিজ তোমরা যাও। আরে দাঁড়াও তো, কি বলতেছো তুমি এগুলো? আমার বাবা মা আসছে, তোমার বাড়ি থেকে লোক আসছে, থেকে যাবে না 2-3 মাস? এত রাতে চলে যাবে? হ্যাঁ, প্রথমত এত সুখের একটা সংবাদ, এত আনন্দের একটা সংবাদ তুই আমাদের কাছ থেকে লুকাইছিস। শোনো মা, তোমরা যে খুশির সংবাদ শুনে এখানে আসছো না, কয়েকদিন পর সে খুশির সংবাদটা দুঃখের সংবাদে পরিণত হবে। এই সি সি সি, এত অলক্ষণের কথা তুই আমাদের সামনে আর বলবি না তো। এই প্রথম আমরা নানা নানি হইতেছি। দেখো আম্মা, আমাকে এসব বোঝায় কোনো লাভ নাই। তোমরা সবাই মিলে যে ঘোরের মধ্যে আছো না, যত তাড়াতাড়ি তোমাদের এই ঘোর কেটে যাবে, অত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল হবে। কি তুই কি খাওয়াচ্ছিস আমাকে? তোর পেটের উপর বুঝতে গে পেট ফুলছে? পেট ফুল 4 মাস শেষ হয়ে 5 মাসে বলো না তো? বাবু একটু বড় হয়েছে না, এখন তো পেট ফুলবেই। আমি একটা কথা বলতেছি, কান খুলে শুনে রাখো। তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। কেন ডিভোর্স দিকে মরে যাবো তুমি? নাকি মরবো? বাপ মা ছাড়া কি আছে? বাচ্চা তো বাপ মার সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার প্রবলেম, তো তোমার রাখতে হবে না, আমি বাচ্চাকে দেখে রাখবো। ওকে, কে কার কাছে থাকবে নাকি থাকবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কালকে সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয়, তাহলে কিন্তু আমি একদম বেঁচে নিব। পেট তো এটা ঠিক হবে না, এখান থেকে শুধু বাচ্চা বড়ই হবে। কি নিয়ে বড় হবি না বাবা? কিছু করতো